নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকের একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন। যদিও এটা আপনাদের অনুরোধে বানানো। আমি তো দেখেছেন কয়েকদিন আগে মাকে প্রতিষ্ঠা করেছি, তো আপনারাই অনেকে কমেন্ট করে বলেন যে আর তো বাইরে দেখা যায় না, বা তোকে তো আর কোনো দিকেই আর কি পাই না। তো বাড়িতে কি করিস না করিস সেগুলো খুব জানতে ইচ্ছে হয়। তো সেই জন্য ভাবলাম একটা ছোট্ট মতো ব্লগ আপনাদের সাথে শেয়ার করি। ছোট্ট বলতে মোটামুটি অনেকটাই বড় হয়ে গেছে, ভিডিও করতে করতে মোটামুটি অনেকটাই বড় হয়ে গেছে। তো চলুন বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন। তো সকাল থেকে উঠে তো অনেক কাজ থাকে, বাসি কাজ সামলাই, তারপরে চলে আসি মায়ের মন্দিরের কাজে। তো এসে প্রথমে এই যে এটা আমার ছাদ বাগান, আর ছাদেই কিন্তু দেখতে পাচ্ছেন অনেকগুলো উনান আছে, আর এই উনুনে মাঝে মধ্যে আমি রান্না করে থাকি। এই দিকে যে দুটো উনুন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নিরামিষ উনুন, মানে মায়ের ভোগ করার জন্য এই উনুন দুটো আমি তৈরি করেছি। তো আজকের যেহেতু শনিবার, তো ভাবলাম আজকের আপনাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করি। কারণ আজকে শনিবার মায়ের ভোগ তৈরি করব। প্রতিদিন তো সময় হয় না, মানে প্রতিদিন আমার ভোগ তৈরি করার সময়ই হয় না। তো দুপুরে করে ওই চিঁড়ে, মুরগি, বাতাসা, ছোলা এগুলোই দিয়ে থাকি। তবে শনি মঙ্গলবার করে মাকে একটু অন্নভোগ দেওয়ার চেষ্টা করি। তো আজকের বানাবো আমি খিচুড়ি। তো সেই জন্য আর কি এই যে সামনের দিকের অংশটাকে একটু ধুয়ে দিলাম। মায়ের ভোগ রান্না করব বলে কথা, তো পরিষ্কার পরিচ্ছন্ন তো করতেই হবে, তাই না বলুন বন্ধুরা? তো সেই জন্য ভালোভাবে ধুয়ে দিলাম। আর তারপরে এই যে এই উনুনটাকে ভালো করে একটু লেপে মুছে নিচ্ছি। এই উনুনে আজকের বানাবো খিচুড়ি। আজকের প্রচণ্ড কিন্তু হাওয়া হচ্ছে, জানি না উনুনগুলো ঠিকমতো জ্বলবে কি না। আর জানেন তো বন্ধুরা, আমার না উনুন বানানো একটা শখ বলতে পারেন। ওই শখবশত কয়েকটা উনুন করতে করতেই অনেকগুলো উনুন করে ফেলেছিলাম। তো বাড়ির আশেপাশের প্রতিবেশীদেরকেও কিন্তু কিছু কিছু উনুন আমি দিয়েছি। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমার জোড়া উনুন। তো ওই উনুনে আবার মানে যখন অনেক অনেক রান্না করতে হয়, বা খুব তাড়াতাড়ি অনেক রান্না করতে হয়, তখন রান্না করি। ওই উনুনটা কিন্তু খুব সুন্দর রান্না হয়। রান্না পুজোর দিনে ওই উনুনে রান্না করেছিলাম, ভীষণ ভালো, আর জলেও ভালো। তো নিচের অংশটা সিমেন্ট মাটি দিয়ে তৈরি করা, সেই জন্য কোনো অসুবিধেই হয় না। আর নিচে না একটু ওই এমন সিস্টেমে করেছি যে আগুনটা নিচে লাগবে না, তো সেই জন্য ছাদে কোনো অসুবিধেই হয় না। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ছাদের চারিদিকে গাছপালাও চাষ করেছি। তো অবসর টাইমে আমি কিন্তু এই কাজগুলো করে থাকি। যখন একটু সময় পাই, বা হাতের কাজ যখন একটু গুছিয়ে নিই, তখন আমি এই সব গাছপালা বসাই, ফুল গাছ, তারপর এই যে একটু সবজি গাছ, এই যে দেখতে পাচ্ছেন এখন আমি বেগুন তুলছি। তো এই বেগুন গাছও কিন্তু অনেক লাগিয়েছিলাম। তো কয়েকদিন আগে হনুমান এসেছিলো, আপনারা নিশ্চয়ই দেখেছেন, ছোট্ট রিলসের মাধ্যমে আমি প্রকাশ করেছিলাম। তো ওই হনুমানগুলো না একটুও মানে ওই বেগুনগুলোকে বাড়তেই দেয় না, সমস্ত বেগুনগুলোকে খেয়ে নেয়। তো এই যে দুটো মানে ছিল, সেই দুটোই তুলে নিয়েছি। তো সমস্ত খিচুড়ির জোগাড় করে নিয়ে এই যে চলে এসেছি। আর এখন আমি সবজিগুলোকে আগে ধুয়ে নেব, তারপরে সবজিগুলোকে কাটবো। তো ফুলকপি, তারপর ওই বেগুন, আলু এগুলোকে ধুয়ে নিয়েছি। আর আজকের আমি এই যে গোবিন্দভোগ চালের খিচুড়ি রান্না করব। আর জানেন তো বন্ধুরা, বাড়িতে যখন আমি গোবিন্দভোগ চালের খিচুড়ি রান্না করি, তখন কিন্তু ভোগের খিচুড়ির মতো এত সুন্দর টেস্ট হয় না। আর যখন আমি ভোগের খিচুড়িটা রান্না করি না, তখন যেন তার টেস্ট একদম অন্যরকম হয়। জানি না কেন এটা হয়, আপনাদের সাথে কি এমন হয়? আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। তো যাই হোক, এদিকে চাল, ডাল, আলু, সবজি সমস্ত কিছু ধুয়ে নিয়েছি। আর তারপরে এখন বেগুনটা কাটছি। আর এই যে ছুরিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। ভীষণ সুন্দর কিন্তু কাটছে, তবে একটু ভয় লাগছে। আসলে প্রতিনিয়ত আমি বঁটি দিয়ে কেটে অভ্যস্ত, তো প্রথম প্রথম ছুরি দিয়ে কাটতে একটু অসুবিধে হবে। আর নতুন রান্নাঘরে ভেবেছি আমি ওই বঁটিটা রাখবো না, এই ছুরি দিয়েই সবজিটা কাটাকাটি করব। তো এই ছুরির চারটে ছিল, আর তার সাথে একটা কাঁচি ছিল, আর তার সাথে একটা ওই সবজি ছাড়ানো মেশিন ছিল।
তো মোটামুটি ভীষণ সুন্দর। এই যে আলুটাকেও ছাড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো মোটামুটি কাটা যাচ্ছিল। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তো যাই হোক বন্ধুরা, এদিকে টুকটুক টুকটুক করে কিন্তু আমি ফুলকপি, বেগুন, আলু, তারপরে ওই লঙ্কা, তারপর টমেটো সমস্ত কিছু বেশ আস্তে আস্তে কেটে নিয়েছি। আর তারপরে এখন এই যে উনুনটাকে জ্বালিয়ে দিয়েছি। আমার কিন্তু কাঠের জালে রান্না করতে ভীষণ ভালো লাগে। তবে কি বলুন তো, আমাদের এখানে তেমনভাবে কোনো কাঠকুটো নেই। মানে আমাদের এখানে শুধুমাত্র আমাদের বাড়িটাই আছে, কোনো বাগান বাড়িটারই নেই। আমার একটা বাগান আছে ঠিক কথা, কিন্তু অনেকটা দূরে আছে। তো সেখান থেকে কাঠকুটো এনে জাল দেওয়া সম্ভব নয়। তবে ওই আশেপাশে থেকে টুকটাক করে চলে যায় আর কি। তো যাই হোক বন্ধুরা, এই যে বেগুন ভাজাটা ভাজবো। আর আমরা কিন্তু মানে ভোগে রান্না বা ঠাকুরের রান্নাতে কখনো হলুদ ব্যবহার করি না। আর এমনি যে লবণটা হয় সেটা কিন্তু ব্যবহার করি না। সেই জন্য এই যে সন্দক লবণটা আমি দিলাম। আর তারপরে বেগুনটা ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি চাপাবো খিচুড়ি। তো খিচুড়ির জন্য তো আমি তো এনেছি ফুলকপি। এখন না বাজারে ফুলকপি খুব একটা পাওয়া যায় না, যদিও কয়েকদিন আগে আমাদের বাজারে কিন্তু ফুলকপিটা বিক্রি হয়েছিল 5 টাকা 6 টাকা করে। এখন দেখছি বাজারে গেলে ফুলকপিটা ঠিকমতো পাওয়াই যাচ্ছে না। তো যাই হোক, কোনো রকমে একটা ফুলকপি পেয়েছিলাম, আর সেটা দিয়েই আজকে চালিয়ে নেব। তো একটু ওই কাঁচা লঙ্কা, তারপর টমেটো, তারপর ওই শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু আদা কুচি দিয়ে আর ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। তারপরে এই যে মুগের ডালটা দিয়ে একটু ভেজে ভেজে নিয়েছিলাম। আর তারপরে এই যে গোবিন্দভোগ চালটা দিয়ে একটু কষিয়ে নেব। আর জানেন তো বন্ধুরা, এই ভোগের খিচুড়ি রান্না করার সময় না কিছুই মনে থাকছিল না। মানে আমি যে ভিডিও করছিলাম সেটাই মনে থাকছিল না। আর যখন মনে উঠছিল তখন ওই যে চাল দেওয়া হয়ে গেছে, তো জল দেওয়া হয়ে গেছে তখন। তো যাই হোক বন্ধুরা, একটু বেশি জল পড়ে গেছে, সেই জন্য একটু তুলে রাখলাম বাটিতে। আর তারপরে এখন এই যে হাত পা ধুয়ে আর ফুলগুলো তুলে নেব। যতক্ষণ ওই খিচুড়িটা ফুটবে ততক্ষণ অন্য কাজ করে নেব, কারণ আজকের অনেক দেরি হয়ে গেছে, অনেক দেরি। তো তাড়াতাড়ি করে কাজগুলো সারতে হবে। আর ওই যে দেখুন, খিচুড়িটা হতে কিন্তু মোটামুটি অনেকটা সময় লাগবে, যেহেতু কড়াইতে হবে, কোনো ঢাকনা দেবো না। তো সেই জন্য কিন্তু অনেকটা সময় লাগবে। আর আমার ছাদ বাগানে এই কাজটা করতে না সব থেকে ভালো লাগে। মানে সারাদিনে যেসব কাজকর্ম আমি করে থাকি তার মধ্যে সব থেকে ভালো লাগার কাজ হচ্ছে ফুল তোলা। আর আমার ছাদ বাগানে মোটামুটি যা ফুল হয় প্রতিদিন, মায়ের চরণে ঠাঁই পেলে ওরাও মনে হয় খুশি হয়। সেই জন্য দেখুন বন্ধুরা, একদম ভরে ভরে ফুল ফোটে। জবা ফুল লাল, হলুদ, তারপর গোলাপি সমস্ত রকম আছে। আর এই যে ছোট্ট একটা আকন্দ ফুল গাছও চাষ করেছি। তো আগের দিন আমি কিছু আকন্দ ফুল তুলে এনেছিলাম আমাদের পাড়া থেকে। তারপরে আজকের এই যে গাছ থেকে কিছুটা নিয়ে নিলাম। আজকের ভেবেছি যে একটু ফুলের মালা গেঁথে দেবো। আর নিজে হাতে মালা গেঁথে নিজের বাগান থেকে মানে ফুল তুলে মালা গেঁথে ঠাকুরকে দেবো, সেটা কিন্তু একটা পরম পাওয়া, তাই না বলুন? তো এই যে ভোগের খিচুড়িটা প্রায় হয়ে গেছে, তো লবণ দিয়ে দিলাম আর একটু ফুড কালার দিয়েছি বন্ধুরা। আর তারপরে দিয়ে দিলাম একটু ঘি আর একটু জিরে গুঁড়ো, ব্যাস হয়ে গেছে খিচুড়ি। আর ভোগের খিচুড়ি আপনি যেমন তেমনভাবে রান্না করুন না কেন, সে যেন অমৃত হয়। আর জানেন তো বন্ধুরা, আজকের খিচুড়িটাও কিন্তু বেশ ভালো হয়েছিল। প্রতিবেশীদেরকে আমি একটু মাঝে মধ্যে প্রসাদ দিই। তো সত্যি কথা বলতে কি, তারা খেয়েও কিন্তু ভীষণ ভালো বলেছিল। আর এখন আমি খিচুড়িটা নামিয়ে রেখে আর বসলাম মালা গাঁথতে। তো ওই যে আকন্দ ফুল আমি মোটামুটি অনেকটাই তুলেছি। আর আমার ঠাকুর ঘরে শিব ঠাকুর আছে দুটো, মানে ওই কালীমার পদতলে রয়েছে একটা শিব ঠাকুর আর একটা শিবলিঙ্গ আছে, তাহলে হলো না দুটো শিব ঠাকুর। তো আমি দুটো সেই জন্য এই যে মালা গেঁথেছি, আকন্দর মালা। আর আমার কালী মায়ের জন্য গাঁথবো এখন জবার মালা। তো লাল জবা তো মোটামুটি অনেকটাই ফোটে, তার সাথে সাথে গোলাপি জবা, তারপর হলুদ জবা, এগুলো ফুটেছিল। তো সমস্ত জবা ফুল দিয়ে কিন্তু এই মালাটা গেঁথেছি। আর সাদা জবা, গোলাপি জবাও কিন্তু কিছুটা রেখে দিয়েছি পুজোর জন্য। সাদা জবা দিয়ে মালা গাঁথিনি। তো যাই হোক, মালা গাঁথা হয়ে গেছে। এখন আমি প্রসাদ বানাবো। কয়েক রকম ফল ছিল, তো সেই ফলগুলোই এখন প্রসাদ বানাবো। আর যে যে ফল আমি বাড়িতে আনি সেই ফলগুলো কিন্তু আগে মায়ের ওখানে দিই, তারপর মাকে ভোগ জল যখন দিই তারপর সেটা প্রসাদ বানিয়ে আমরা খাই। আলাদা করে কিন্তু আমাদের জন্য কোনো ফল আসে না, তো মায়ের জন্য আসে, সেটাই প্রসাদ হয়। চলুন এখন তাড়াতাড়ি করে পুজোর জোগাড়টা করে নিই। জবা হব
দেব না মা, আর আমি কাঁদব না। ঠাকুর ঘরে এলে না যেন এমনি এমনি থেকেই গান চলে আসে। তো ওই যখন পুজোর জোগাড় করি তখনও যেন গুনগুন করে গান গাই। আর হ্যাঁ, খুব ভালো লাগে আমার গান গাইতে, গান দিয়েই আর কি পুজো অর্চনা করে থাকি আমি। তো সেই রকমভাবে ওই পুজোর জোগাড় করতে করতেও গানটা চলে এসেছিলো। আর আমি তো সত্যি কথা বলতে কি গান মানে প্রায় সময় গেয়ে গেয়েই কাজ করি। কেন জানি না, গান গাইলে যেন কাজটা আরও সহজ হয়ে যায় আর খুব মানে ভালোভাবে হয়। তো সেই জন্য আমি বাড়িতে সমস্ত কাজ মাঝে মধ্যে গান গেয়ে গেয়ে করতে থাকি। তো যাই হোক, এই যে প্রসাদ বানানো হয়ে গেছে আর এই যে খিচুড়ি, আর এখন আমি কিন্তু পুজোটা মোটামুটি করছি। আর আমাদের প্রতিবেশী এক দুজন আসে, তো ওনারা এসেছে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই রাখলাম। আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আপনারা যদি পছন্দ করেন আবারও কিন্তু এরকম ধরনের ভিডিও আনবো। নমস্কার।